ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো আজকে হলো আমাদের স্কুলে খাওয়া দাওয়া, মানে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়, বাট এবার দেরি করে হয়েছে কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল তাই। আর আমি ওকে অ্যাজ এ বডিগার্ড নিয়ে যাচ্ছি, যার নিজের নেই বডি। বাত তো সহি হচ্ছে আমার থেকে 6 মাসের বড় দিদি, কিন্তু দেখে আমার থেকে ছোটই মনে হয়। তুই বল কিছু। ও বাহ কি রোদ। তো বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। আর আমার ফোনে 108 বার করে ফোন আসছিল সবার, যে আমরা কোথায় কখন যাব হ্যানা তেনা। মানে আমার মনে হচ্ছিলো যে আমরা সব থেকে বেশি লেট করেছি, কিন্তু না, গিয়ে দেখি আমাদের পরেও আমাদের প্রচুর বান্ধবী এসেছিলো। জানি না কেন আমাকে বারবার ফোন করে ওরা তাড়া দিচ্ছিল। গিয়েই ফটো তুললাম, ভিডিও বানালাম, প্রচুর রিলস বানিয়েছি। তারপরে বসে পড়লাম খেতে। আর খেতে দিতে অনেকটাই বেশি দেরি করছিল আর আমাদের খিদেও পেয়ে গেছিলো প্রচুর বেশি। তাই কি করব, বোর হচ্ছিলাম, তাই ভাবলাম একটা ভিডিওই করে নিই। আর দেখো সবাই ফোনে ব্যস্ত, আমিও ফোনে ব্যস্তই বলতে গেলে, কিন্তু আমি ভিডিও করছিলাম, কলে ব্যস্ত ছিলাম না, এই আর কি। আর হ্যাঁ, খাওয়া দাওয়ার কোনো রকমেরই ভিডিও করতে পারিনি, কারণ আগেই তোমাদেরকে বললাম প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই খাবার দিতে না দিতে সেটা খেয়ে ফেলেছি। তারপরে চলে গেলাম আমরা বিনোদিনী পার্কে। সেখানে গিয়েও ফটো ভিডিও রিলস এই করেছি, মানে আমরা যেখানেই যাই না কেন রিলস আর ফটোটা ইম্পর্টেন্ট, আর সেই করতে একমাত্র আমরা গেছিলাম, সত্যি কথা এইটাই। আর পাপাইকেও আমি কল্যাণী থেকে রানাঘাটে ডেকে এনেছিলাম শুধুমাত্র এই রিলস আর ফটোর জন্য। আমি শাড়ি পরে এত সুন্দর করে সাজছি, তাই ওকেও বলেছিলাম তুই কালো রঙের জামাই পরে আসিস, ম্যাচিং পরবো, সুন্দর করে ভিডিও টিডিও বানাবো, ফটো তুলবো। তো এখানেও আমরা ফটো ভিডিও রিলস এগুলোই করছিলাম। দিয়ে সবার লাস্টে মনে পড়লো যে না, ব্লগের জন্য ক্লিপ নিতে হবে। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির পথে, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। আর এই দেখো ফুলগুলো ছিঁড়েছিলাম, আমি ওর গায়ে কেন ছুঁড়ে মারছি আমি নিজেও জানি না। দিয়েই পরে সন্ধ্যাবেলা মনে হলো যে না, একটু কোথাও ঘুরতে যাব, কিন্তু কোথাও ঘুরতে যাওয়ার মতন আর শরীরে দিচ্ছিলই না। সেই কারণে কাছাকাছি কোনো ক্যাফেতে যাব সেটাই প্ল্যান করলাম। আর এখানে দেখো আমি ওকে ডাকছিলাম যে কী রে ওঠ চল, যাবি না? আর ও আমাকে হুট করে জিজ্ঞেস করলো যে কোথায় যাব। সেটা শুনে আমার মাথাটা গরম হয়ে গেল আর আমি ভিডিওটা অফ করে দিলাম। কিন্তু ভিডিওটা তো আর শান্ত মাথায় আমি অফ করবো না, তারপরে আমি ঝগড়াও করেছিলাম, সেটা আলাদা ব্যাপার। আর এখানে তোমরাই বলো তো আমি কি গান করছি, একটু গেস করো করে কমেন্টে জানাও। আমি গানটা ভেবেছিলাম যে আমি সাউন্ডটা মিউট করবো না, কিন্তু আমার এত সুন্দর ভয়েস যে আমাকে মিউট করতেই হয়েছিল। আর এই গানটা শুধুমাত্র করছিলাম আমি ওকে ডিস্টার্ব করার জন্য। যাই হোক, তারপরে আমরা বেরিয়ে পড়লাম ক্যাফের উদ্দেশ্যে। আর সেরকম মানে আমাদের বাড়ির কাছে যে ক্যাফেটা সেটা বন্ধ ছিল, তাই ভাবলাম চাখর বা চাওয়ালার মধ্যে যে কোনো একটাতে যাবো। আর এখানে হুট করে বাম্পারটা চলে এসেছিলো, যেটা কিনা আমি জানতাম না, তাই ভয় পেয়ে গেছিলাম। দিয়ে ওখানে গিয়ে ভাবলাম যে কী খাবো, শুধু চা খাবো নাকি অন্য কিছু নেবো। কিন্তু অ্যাকচুয়ালিতে আমরা মেন উদ্দেশ্য ওই চাটাই ছিল, তাও মেনু কার্ড দেখছিলাম, কেন আমি জানি না। পরে ভাবলাম যে থাক, আমি যেহেতু মেনু কার্ডটা দেখলাম তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দিই। আর সত্যি কথা বলতে চাখরে যে এত কিছু পাওয়া যায় বিশ্বাস করো আমি জানতাম না। মেনলি তো এখানে ভেতরে বসার কোনো জায়গা নেই, এখানে রাস্তার উপরেই বসায়, সে কারণে ভেবেছিলাম এখানে হয়তো সেরকম কিছু ভালো পাওয়া যায় না, কারণ মেনু কার্ড আমি আগে কোনোদিনও দেখিনি। এখানে আসতাম শুধুমাত্র চা খাওয়ার জন্য, কিন্তু তোমরা দেখে নিতে পারো, আমি আস্তে আস্তে এগুলো সবই ট্রাই করব। তো আমরা যেহেতু গেছিলাম আজকে মেনলি চাই খেতে, মানে টাইমটা পাস করার জন্য আর ওই ফটো ভিডিওর জন্য। তোমাদেরকে শুরু থেকে আমি এটাই বলে আসছি, মানে আমরা যেখানে যাচ্ছিলাম যাই করছিলাম না কেন শুধুমাত্র ওই ফটো আর ভিডিওর জন্য, আর এক্সট্রা অন্য কিচ্ছুর জন্য নয়। আর এখানেও দেখো কথা বলছিলাম ওই সমস্ত বিষয়ে, যে কখন কি ভিডিও ছাড়বি, কখন কোন ফটো ছাড়বি, কোন ফটোগুলো ভালো উঠেছে, কোন রিলসগুলো ভালো হয়েছে, মানে সারা দিন খালি এই আমরা করতে থাকি, মানে জীবনে ফটো ভিডিও এগুলো ছাড়া আর কিছুই নেই বলতে গেলে। তারপরে এসব কথা বলতে বলতে পাপায়ের ট্রেনের টাইম হয়ে যায়, তাই ভাবলাম যে না, একটুখানি এই দিক ওদিক ঘুরে ওকে স্টেশনে ছেড়ে দিয়ে বাড়ি চলে যাব। তাই এই দিক ওদিক একটুখানি ঘুরছিলাম। আর আমি জানি না কেন যখনই আমি ক্যামেরা অন করি তখনই খালি ওর টাকাই দেখে, কি জানি কিসের জন্য। মানে আগেও তোমরা যদি আমার ব্লগগুলো দেখো তোমরা দেখতে পারবা, যখনই আমি ওর ভিডিও করছি ও তখন মানি ব্যাগ থেকে টাকা ঢোকাচ্ছে বা বের করছে, এরকমই কিছু। তো আর কি বলবো, এই ছিল আজকে আমাদের দিন। সারাদিন ফটো ভিডিও রিলস করতেই কেটে গেছে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কীরকম লাগলো। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।